তো বন্ধুরা আজকে মেসেঞ্জারে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ শিখিয়ে দেব। যদি আপনি এই কাজটি জানেন তাহলে আপনি আশা করি অনেকটা আপনি উপকৃত হবেন এবং কিছু মজার সেটিংও দেখিয়ে দেব, সেটি আপনার জন্য অনেক মজার হয়ে থাকবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল কাজে চলে যাই। সর্বপ্রথমে আপনি মেসেঞ্জার থেকে ওপেন করে নেবেন। আর অবশ্যই আপনি যদি অনেক দিন ধরে মেসেঞ্জার ব্যবহার করেন তাহলে মেসেঞ্জার থেকে আপনি আপডেট দিয়ে নেবেন। কারণ তারা প্রতিনিয়তই কিন্তু আপডেট দিয়ে থাকে, যেই কারণে আমরা অনেক ফিচার থেকে বঞ্চিত হই। তাই আপনি সবসময় মেসেঞ্জার থেকে আপনি আপডেট দিবেন। দেখেন আমার ফ্রেন্ডের সাথে কিন্তু আমি অনেক মেসেজে কথা বলেছি। আমি কিন্তু তাকে অনেক মেসেজ দিয়েছি এবং সেও আমাকে মেসেজে রিপ্লাই দিয়েছে। দেখেন এখানে কিন্তু সে অনেক মেসেজ দিয়েছে এবং আমি অনেক মেসেজ দিয়েছি। আপনি মেসেজগুলা ঠিকই পড়তে পারবেন। সে কিন্তু বুঝতে পারবে না আপনি তার মেসেজটা দেখেছেন কিনা। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে একটু লেট হয়ে যায় মেসেজটা রিপ্লাই দিতে। তখন যদি আপনি দেখেও যদি মোবাইলটা থুয়ে দেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আর আপনার বন্ধুর সাথে রাগারাগিও হবে না। তাই এই কাজটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি মেসেজটি সিন না করে দেখতে চান তাহলে অবশ্যই এই কাজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই কাজটি করতে হলে আমাদের সর্বপ্রথমে আপনারা একটি অপশন পেয়ে যাবেন উপরে আই বাটন। আসলে এই নামটা কি আমি সঠিক জানি না। যদি আপনাদের কাছে এই নামটি সঠিক জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটার উপর টাচ করে দেবো, আপনারা এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করার পরে আমরা একটু নিচে চলে আসবো। একটু নিচে চলে আসার পরে দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে রিসেট। আপনারা এটার উপর একবার টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসছে। তারপরে আমরা এই অপশন উপর একবার টাচ করে দিব। আমি এটার উপর টাচ করে দিলাম। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখবেন আমাদের এটা কিন্তু অফ হয়ে গেছে। এখন যদি আমি তার মেসেজগুলো পড়ি সে কিন্তু আর বুঝতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমি রিপ্লাই না দেব ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না আসলে তার মেসেজ আমি পড়েছি কিনা। আমি আপনাদেরকে মেসেঞ্জারে আরো কয়েকটি কাজ শিখিয়ে দেব। দেখেন এখানে কিন্তু আরেকটি অপশন আছে ভিউ মিডিয়া ফাইল লিঙ্ক। আপনার এটার উপর টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনার কিন্তু আরেকটি ম্যাজিক দেখতে পারবেন। আপনাদের বন্ধুদের সাথে যত ছবি, ভিডিও, ফাইল এবং লিঙ্ক শেয়ার করেছেন সবগুলো কিন্তু আপনি এখানে পাবেন। দেখেন এখানে কিন্তু আমি তার সাথে অনেক ধরনের ভিডিও এবং অনেক ধরনের ছবি কিন্তু আদান-প্রদান করেছি। এইগুলো কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারবো। তারপরে উপরে দেখেন আরেকটি অপশন আছে ফাইল। এটার উপর টাচ করব। এটার উপর টাচ করার পরে যদি আপনি তার সাথে কোনো মেসেঞ্জারে ফাইল আদান-প্রদান করেন তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। তারপর যদি এখানে কোনো লিঙ্ক শেয়ার করেন তাহলে কিন্তু সেইগুলো দেখতে পারবেন। দেখেন আমি কিন্তু তার সাথে লিঙ্ক শেয়ার করেছি এবং সেও আমাকে শেয়ার করেছে। এইগুলা কিন্তু আমরা খুব সহজে দেখতে পারতেছি। তারপরে আপনাদেরকে আরো কয়েকটি কাজ শিখিয়ে দিব। তারপরে দেখেন আমরা কিন্তু প্রতিনিয়তই একটি অপশনের সাথে পরিচয় আছি। দেখেন এখানে কিন্তু সবসময় কিন্তু এখানে লাইক দেখা যায়। আমরা সবসময় কিন্তু লাইক ব্যবহার করি। এখন আপনি চাইলে যেকোনো ধরনের ইমোজি ব্যবহার করতে পারবেন। এই কাজটি করতে হলে উপরে আপনারা আবারও এই আই অপশনের উপর টাচ করে দিবেন। আই অপশনের উপর টাচ করার পরে দেখবেন এখানে কিন্তু আরো অনেক ধরনের ফিচার রয়েছে। এই লাইক এটার উপর একবার টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে কিন্তু আপনার ম্যাজিকটা দেখতে পারবেন। এখন এখান থেকে চাইলে আপনি যেকোনো ধরনের ইমোজি আপনি ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার আপনার সমস্যা হবে না। আমি এখান থেকে এই ইমোজিটিকে সিলেক্ট করে নিলাম। এই ইমোজিকে সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এখন সরাসরি কিন্তু এই ইমোজিটি কিন্তু এখানে এড হয়ে গেছে। আপনারা চাইলে এই ইমোজিগুলা ব্যবহার করতে পারেন। এমনকি যেকোনো ধরনের ইমোজি আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এখন আপনাকে আমি আরেকটি কাজ শিখিয়ে দিব। আপনি সারাক্ষণ অনলাইনে থাকবেন। এটা কিন্তু আপনার বন্ধুরা এবং কেউই দেখতে পারবে না। আপনাদের সাথে যারা ফ্রেন্ড আছে কেউই কিন্তু এইটা দেখতে পারবে না। এটা আমাদের যদি অফ করতে হয় তাহলে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে আমাদের Facebook লাইট অ্যাপসের মধ্যে। আপনারা অবশ্যই Facebook লাইট অ্যাপসের মধ্যে চলে আসবেন। আসার পরে উপরে একটি অপশন পেয়ে যাবেন 3 ডট। এই 3 ডট অপশনের উপর একবার টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখবেন তারপরে আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে আমরা অপশন পেয়ে যাব সেটিং এর প্রাইভেসি। এটার উপর টাচ করব। টাচ করার পরে আমরা নিচে আবারও একটি অপশন পেয়ে যাব সেটিং। আমরা এটার উপরে একবার টাচ করে দিব। এটার উপর টাচ করার পরে দেখবেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। একটু নিচে যাওয়ার পরে কিন্তু আপনার এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস। দেখেন আপনার এই অ্যাক্টিভ স্ট্যাটাস অপশনের উপর একবার টাচ করে দিবেন। অ্যাক্টিভ স্ট্যাটাস অপশনের উপর টাচ করার পরে দেখবেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু অন করা আছে। এটা যদি আমি এখন অফ করে দেই তাহলে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে যতজন আমাদের ফ্রেন্ড আছে কেউ কিন্তু দেখতে পারবে না আমি বর্তমানে অনলাইনে আছি কিনা। এই কাজটি কিন্তু আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাই আমি এটাকে অফ করে নিব। আমি এটার উপর টাচ করে অপশনের উপর টাচ করে দিলাম। টাচ করার সাথে সাথে দেখেন আমার এখন অফ হয়ে গেছে। আশা করি এই পর্যন্ত আমি যতগুলো আপনাদেরকে ফিচারের সাথে পরিচয় করে দিলাম। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।